সাতক্ষীরার দুই স্বর্ণ ব্যবসায়ী স্বর্ণালংকার তৈরির ডাইসসহ বিভিন্ন সরঞ্জাম কেনার জন্য সোমবার ঢাকার তাঁতীবাজারে এসেছিলেন। মালপত্র নিয়ে ফেরার পথে ফরিদপুরের নগরকান্দা এলাকায় পৌঁছালে তাদের বাসের গতিরোধ করে ডাকাত দল। র্যাব পরিচয়ে দুই ব্যবসায়ীকে টেনে হিঁচড়ে বাস থেকে নামিয়ে মালপত্র ও নগদ ২৭০০ টাকা ছিনিয়ে নিয়ে মারধর করে ডাকাত দলের সদস্যরা। ভুক্তভোগীদের উদ্ধার ও ৫ জনকে গ্রেপ্তার করে র্যাব। যারা গ্রেপ্তার হয়েছে প্রত্যেকেই হলো গুরুত্বপূর্ণ, হয় ডাকাতি, একাধিক ডাকাতি মামলা অথবা মার্ডার কেস অথবা দস্যুতার মামলায় প্রত্যেকেই অভিযুক্ত, এবং এরা বিগত সময়ে পুলিশের হাতে এবং র্যাবের হাতে একাধিকবার তারা গ্রেপ্তার হয়েছিল এবং তারা জামিনে বের হয়ে এসেছে। এর ভিতরে একজন আছে যে সে একটা মামলায় সাজা খেটে সে বের হয়ে এসেছে। এদের ভিতরে আবার আরেকটা দেখা গিয়েছে আপনার, যেমন সাইফুল ইসলাম, এইখানে দুইটা সদস্য আছে, দুইজন সদস্য, এরা হলো জেলখানায় এদের সাথে পরিচয়। কেউ কেউ জেলখানায় পরিচয়, সেইভাবে সখ্যতা তৈরি হয়েছে এবং জেলখানার থেকেই তারা পরিকল্পনা করেছে যে ভবিষ্যতে তারা কিভাবে ডাকাতি করতে পারে। এই যে আমাদের যে অভিযান যখন পরিচালনা হলো, যখন আমরা ডাকাতদের মাইক্রোবাসটাকে আমরা অবরোধ করলাম, ওই সময় কি করে যে দুইজন ডাকাত এই মাইক্রোবাসের জানালা দিয়ে আরেকজন দরজা খুলে পালানোর চেষ্টা করে। তারা পালাতে গিয়ে এর মধ্যে একজন ছিল সাইফুল, আরেকজন ছিল স্বপন। এরা পালাতে যখন যায় তখন উত্তেজিত জনতা চলে আসে। যখন একটা ঘটনা ঘটতেছে আশেপাশে থেকে লোকজন চলে এসে ধাওয়া করে তাদেরকে ধরে ফেলে, ধরে তাদের মারপিট করতে থাকে এবং তাদের যে মাইক্রোবাসটা ছিল সেই মাইক্রোবাসটাও ভাঙচুরের চেষ্টা করে। এই উত্তেজিত জনতার হাত থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের আমাদের উপস্থিত যেই টিম ছিল এই ডাকাত দ্বয়কে মুক্ত করে জনতার রোষানল থেকে। আর পাশাপাশি যেটা যেই দুজন ভিকটিম, এই দুজন ভিকটিমকে এই ডাকাতদের যে মাইক্রোবাস ছিল সেই মাইক্রোবাস থেকে ভিকটিম দ্বয়কে উদ্ধার করতে সক্ষম হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গ্রেপ্তারদের কাছ থেকে র্যাবের জ্যাকেট, ক্যাপ সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ডাকাতরা তারা তো একটা টার্গেট ফিক্সড আপ করে, যারা স্বর্ণ ব্যবসায়ী তাদেরকে ফিক্সড আপ করেছে যে তাঁতীবাজার থেকে নিশ্চয় অনেক স্বর্ণ নিয়ে তারা আসতেছে বা অনেক অলংকার তাদের কাছে থাকবে। কিন্তু আলটিমেটলি তো এই ক্ষেত্রে ভিকটিম দ্বয় তারা তো গেছে ডাইস কিনতে, তারা অলংকার তৈরি করবে। কাজে তাদের কাছে কিন্তু স্বর্ণালংকার ছিল না, তাদের কাছে ছিল না। ওরা নিজেরাই আসলে, যাদের জিজ্ঞাসাবাদ করছি, ওরা নিজেরাই আসলে হয়ে গেছে আর কি, যে এত আশা নিয়ে আমরা তাদেরকে ধরলাম, মানে হতাশ কি বলা যেতে পারে, তারা হতাশ হয়েছে আর কি তাদের জিজ্ঞাসাবাদে, যে এদের কাছে এরকম টাকা পয়সা নয়, এত স্বর্ণালংকার নাই, আছে কি স্বর্ণালংকার বা অলংকার তৈরি যে ডাচ, সেই ডাচ আছে তাদের কাছে। যার কাছে ভাড়া নিয়েছে আমরা তার নাম ঠিকানা আমরা পেয়েছি, তার কোন গ্যারেজে রাখে সেটাও আমাদের বলেছে। আমরা ওই ফার্দার যেই তথ্য সংগ্রহ করে সেটা আমরা করব। ১.৫ মাস যাবত নিয়েছে। এমন কত 40,000, সে আমাকে বলেছে 40,000 টাকা মাসে ভাড়া। ১.৫ মাস যাবত নিয়েছে, ১.৫ মাস হয়ে গেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চুরি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।